মাছ কি করতেছো? খুঁজতে পারো তুমি? দাও আমার কাছে দাও, আমি এগুলো পটপট করে লাগিয়ে ফেলি। এই যে আপনাদের কয়েকদিন আগে দেখাইছিলাম যে আমার এই যে একটা ঘাসের জমি বা কলার জমি ছিল, সেই জমিটা পরিষ্কার করে ফেলছি। এই যে দেখেন, এই যে 3টা চারা নিয়ে আসছিলাম, এই 3টা চারা এখন এখানে লাগাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই যে আপনাদের কয়েকদিন আগে দেখাইছিলাম যে আমার এই যে একটা ঘাসের জমি বা কলার জমি ছিল, সেই জমিটা পরিষ্কার করে ফেলছি। চারপাশে পরিষ্কার, মানে মাঝখানে পরিষ্কার করা হয়েছে। আর এই কলা ছিল, যে চারপাশে দু একটা কলা গাছ আছে, এই দেখছেন, মাঝখানে এটা ফাঁকা করছি। তো গতকালকে যে চারা উঠে নিয়ে আসছিলাম অন্য একটা ইয়া থেকে, পটলের ক্ষেত থেকে। তো সেই চারাগুলা এখানে রোপণ করবো এখন। এই যে দেখেন, এই যে 3টা চারা নিয়ে আসছিলাম, এই 3টা চারা এখন এখানে লাগাবো। মাছ কি করতেছো? খুঁজতে পারো তুমি? দাও আমার কাছে দাও, আমি এগুলো পটপট করে লাগিয়ে ফেলি। এখানে কিছু চারা আছে, এগুলো লাগাবো, ঠিক আছে? এগুলো দেখেন, এই 3টা হচ্ছে সবজি কলা লাগাবো। এটা এখন বর্ষার সিজন, এখন কলা গাছ এমনিতেই লাগিয়ে রাখলে হয়ে যাবে। গর্ত করা হয়ে গেল আমাদের। মাছ, কলা চারাটা নিয়ে আসো। হ্যাঁ, একটা আনো, হ্যাঁ ওইটা আনো। অনেক ওজন নাকি? এই যে মাছ নিয়ে আসলো কলা চারাটা। এই কলা চারাটা আমি এখন লাগিয়ে দিব। এটা হচ্ছে, আপনাদের তো আগে বলছি, সবরি কলা, খুবই জনপ্রিয় বাংলাদেশের, এবং অনেক ডিমান্ড। দামটাও সবসময় হাই থাকে। 40-50 টাকার নিচে কোনো কলা হালি থাকে না, যে কোনো টাইমে। তো এই কলাটা লাগালাম, বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহ। মাটি দিয়ে, যে কোনো গাছ লাগানোর নিয়ম হচ্ছে গোড়ার মাটিটা অনেক শক্ত করে দিতে হবে, শক্ত করে দেওয়া লাগে। এই যে লাগানো শেষ হয়ে গেছে। আর একটা লাগাবো এখানে, এখানে একটা লাগাই। এটা অল্প খোসা হয়েছে, অল্প খোসাতেই লাগিয়ে দিই। এটা লাগিয়ে দিলাম। চারাটা অনেক ছোট, কিন্তু এটাই সব থেকে কোয়ালিটি ফুল গাছ হবে ইনশাআল্লাহ। দুইটা লাগানো হয়ে গেছে অলরেডি, আর একটা লাগাবো এখানে, সবরি কলা। গাছগুলো একটু ফাঁকা ফাঁকা লাগাচ্ছি, কারণ বেশি মানে ঘনত্ব হয়ে গেলে ভাইরাস ধরে যায় গাছ। এটা একটু বড় চারা, এটা কোদাল দিয়ে লাগাতে পারলে ভালো হতো, বাট কোদাল আনা হয়নি বাড়ি থেকে, শাবল দিয়ে লাগাই। এই যে অবসর সময় যে 3-4টা কলা গাছ লাগাইলাম, এটাই আমার ফ্যামিলি খাবারের জন্য সাপোর্ট দিবে, প্লাস বেশি হলে 2-4টা বিক্রি করা যাবে, বা গরিব মানুষ বা আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া যাবে, এটাই আর কি। আমার ফসলের জমি, ফসল তো হবেই, ফসলের জমির পাশাপাশি এটা সাথী ফসল হিসেবে থাকবে। বছরে প্রায় প্রথম বছর 3 কান পাওয়া যায়, 3 কান পাওয়া যায়, কিন্তু পরবর্তী বছর থেকে প্রায় 5 কান 6 কান কলা পাওয়া যায় একটা কলার থেকে, একটা কলার সোবা থেকে। এই যেটা লাগাইলাম, এই গাছটা যদি বেঁচে থাকে তাহলে
6 মাস পরে এই কলা হবে এই গাছে। 6 মাস পরে কলা হলে কলাটা বাতি হতে আরো 3 মাসের মতো লাগবে। তো প্রথম বছর 2 ক্যান এটা থেকে যে কলার যে চারাগুলো বেরোবে ওইখান থেকেও একটা দুইটা কলা পাওয়া যাবে। তো এই গাছটা লাগিয়ে দেই। এটা দেখছেন পাতা কাটা, পাতা কাটার কারণ কি? এখন বর্ষার মৌসুম প্লাস হচ্ছে শরৎকাল। শরৎকাল হচ্ছে সবসময় বাতাস থাকে বেশি। একটু কাছে আসো, পাতাগুলো কাটা দেখাও, দেখা যায়? শরৎকালে কন্টিনিউ বাতাস থাকে, ওই পাতাগুলো দেখাও, ওই ওই পাতাগুলা, গাছের পাতাগুলা যে দুলতেছে দেখেন, তার মানে কন্টিনিউ বাতাস থাকে। তো গাছের পাতাগুলো যদি বড় থাকে তাহলে বাতাসের কারণে গোড়া নড়ে যাবে, নড়ে গেলে ওটা ভালো মানে গাছটা বাঁচবে না, বাঁচার সম্ভাবনা থাকবে না। গাছের গোড়ায় নড়ে গেলে পানি ঢুকবে, পানি ঢুকে গাছটা মারা যাবে। বিধায় পাতাগুলো কেটে ফেলতে হয়। এটা হচ্ছে আমার দাদার কাছ থেকে শিক্ষা। আমার দাদার কলা বাগান ছিল, আমাদের অন্য কোনো ফসলের জমি তেমন ছিল না, শুধু কলার বাগানই ছিল। যখন আমরা দাদা বাড়ি বেড়াইতে যেতাম তখন দেখতাম। যাই হোক, আপনারা সবাই দাওয়াত থাকলো। এই কলা গাছে কলা ধরলে ইনশাল্লাহ আপনারা আসবেন, এখান থেকে যদি ভাগ্যে থাকে 2-4টা কলা খেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।